আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে দমকল মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। আগামী 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। 6 এপ্রিল তার সমর্থনে সন্দেশখালী বিধানসভার তৃণমূল কংগ্রেসের ডাকে সন্দেশখালী এলাকার অন্তর্গত রাজবাড়ি বাজার সুরেন্দ্র এফপি স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। এছাড়াও সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালীর কনভেনর অচ্যুতানন্দ নস্কর এবং দিলীপ মল্লিক, সন্দেশখালীর একাধিক প্রধান সহ বিভিন্ন তৃণমূলের কর্মী সমর্থকেরা। সব মিলিয়ে সভায় উপস্থিত ছিলেন প্রায় কয়েক হাজার মানুষ। এদিন সভার মঞ্চ থেকে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, আমরা কি বলতে গেছিলাম? আমরা বলতে গেছিলাম সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা আপনাদের দিতে হবে। আজকে 100 দিনের কাজের টাকা দিল না, কি রাগ ওদের? আমাদের রাজ্যের থেকে ট্যাক্স নিয়ে যাবে ওরা, আমাদের রাজ্য থেকে ট্যাক্স নিয়ে যাবে। সেই ট্যাক্সের একটা অংশ কেন্দ্র রাজ্য সম্পর্কে যেটা আছে তাকে দিতে হয়, সেই টাকা তারা দেয়নি। আজকে সরকার কিছুদিন আগে আপনারা দেখেছেন যারা টাকা পেতেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা সরকার করে। সরকার এটাও বলছে যে এই মাসের, এই ডিসেম্বর মাসে শেষে গরিব মানুষের যে বাড়ির টাকা দিল্লি যদি না দিয়ে থাকে, তাহলে আমাদের প্রাপ্য টাকা যদি না দেয়, প্রথম কিস্তির টাকা সরকার বলছে যে আমরা টাকা আবার দিয়ে দেবো। প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দিয়ে দেবো। তাহলে কে ভালো, দিদি ভালো না মোদি ভালো? কে ভালো? দিদি ভালো। দিদির পক্ষে থাকুন। দিদির বাংলায় আমি বলেছি যে কাজ করেছে এর বিকল্প কখনো হতে পারে না, হতে পারে না। তাই আমি বিস্তারিত বক্তব্যে যাব না। একটা কথা শুধু আপনাদের প্রত্যেককে বলবো, আজকে যে সমস্ত প্রকল্পগুলো দিদি দিয়েছে সেগুলো সবটাই সাধারণ মানুষের জন্য দিয়েছে। আপনার গ্রামের গরিব মানুষ, দিদির ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। দিদি নিশ্চয়ই তার নির্বাচনী প্রচারে তিনি যখন আসবেন, নিশ্চয়ই তিনি এই জেলায় কোথায় কোথায় সভা করবেন তিনি জানাবেন। কারণ আমাদের তো শেষ ফেজে নির্বাচন। আপনাদের নির্বাচন জানেন তো, 7 দফায় নির্বাচন। 7 দফা মানে, শেষ দফা মানে হচ্ছে 1 জুন নির্বাচন। এখনো 2 মাস নির্বাচন বাকি আছে। ধৈর্য থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে। তার সাথে সাথে একটা কথা আপনাদের পরিষ্কার বলবো, যতই ওরা প্ররোচনা দিক, যতই প্রলোভন দিক, যতই টাকার লোভ দিক, হয়তো নির্বাচন সময় ভোট কিনতে গেলে ওরা টাকার লোভ দেখাতে পারে, কারণ এটা ওদের চরিত্রের মধ্যে আছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে লড়াই করতে হবে। পক্ষে কাজ করেন মমতা ব্যানার্জি, তাই আমি মনে করি কখনো ভুল করবেন না। আজকে রাজ্যে যদি একবার কোনো জায়গায় আসে, যে যে জায়গায় ওরা ডবল ইঞ্জিন করেছে, যদিও এই নির্বাচনটার সঙ্গে রাজ্যের কোনো আসা যাওয়ার ব্যাপার নেই, কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস। কি মনে রাখতে হবে আমাদেরকে? যে কোনো রকম ভাবে দিল্লিতে যে 42টা আসন আমাদের লড়াই হচ্ছে, কোনো আসনে আপনারা মনে রাখবেন বিজেপিকে কেউ সমর্থন দেবেন না। তার কারণ বিজেপি যদি দিল্লিতে শক্তিশালী হয় তাহলে সংবিধান এরা বদলে দেবে। ভারতবর্ষের সংবিধান, এটা মনে রাখবেন সবাইকে, সব ধর্ম বর্ণের জন্য এই সংবিধানে কথা উল্লেখ করা আছে। এদিন সভার মঞ্চ থেকে বিধায়ক সুকুমার মাহাতো বলেন, এবং আগামী 1 জুন সকাল সকাল একেবারে জোড়া ফুল, সন্দেশখালী হবে বিউটিফুল, আপনারা হবেন বিউটিফুল, তবেই তো হবে জোড়া ফুল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি তিনি বাংলার মানুষের কাজ করেন, বাংলার মায়েদের জন্য কাজ করেন। সেই জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম জানাই। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।